হিন্দু হয়ে যারা হিন্দুত্বের বিরোধিতা করে তারা কি আদিও হিন্দু? আপনি অনেক মানুষকে দেখবেন যাদের নামও হিন্দু, টাইটেলও হিন্দু, কিন্তু হিন্দু বিরোধী কথা বলে। এরা আসলে কে জানেন? এদের জন্ম রহস্য খুঁজে দেখবেন, এরা নামে আর টাইটেলে হিন্দু হলেও এদের জন্ম রহস্যে অন্য ধর্মের হাত আছে। একদম। আগে জানেন সারা পৃথিবীতে প্রায় 135 কোটির ওপরে হিন্দু আছে, তারপরেও আমাদের হিন্দুদের জন্য একটাও কেন দেশ নেই? আজকে 150 কোটি মুসলিমদের জন্য 58টা দেশ আছে, আজকে 170 কোটির উপরে খ্রিস্টানদের জন্য 100টার উপরে দেশ আছে, 40 কোটি বৌদ্ধদের জন্য প্রায় 30-35টা দেশ আছে, সামান্য 1 কোটি ইহুদিদের জন্য একটা ইসরায়েল আছে, কিন্তু 135 কোটির উপরে হিন্দু থাকার পরে একটা দেশ নেই। কারণ এই সমস্ত দোগলাবাজি হিন্দুদের জন্য। আজকে ধরুন তো, আজকে যদি এক্ষুনি কেন্দ্রীয় সরকার ঘোষণা করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়, দেখবেন অন্য ধর্মের মানুষ তো বিরোধিতা করবে, তার সাথে আমাদের হিন্দুরাও বিরোধিতা করবে। এখানে আমি একটু বলে দিই, সত্যি কথা বলতে আমি কি বলবো, শুভদার এই ভিডিওটা আমি দেখলাম, আশা করি তোমরাও দেখবে, তোমাদের অনেক ভালো লাগে ভিডিওটা, আর আমি জানি যে তোমাদের ভালো লাগে, কারণ আমার মেন্টালিটি তোমাদের মেন্টালিটি তো অনেকটা একই, কারণ আমার যেগুলো ভালো লাগে না সেগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে না, আর সেই বিষয় নিয়ে ভিডিও বানাই, তাই তোমরা আমাদের চ্যানেলটা দেখো আর সাবস্ক্রাইব করো, তাই তো? তো আমি এই শুভদার এই নিয়ে দুটো ভিডিও বানাচ্ছি। আজকে ভাবুন তো, আজকে যদি 272টা এমপি কোনো মুসলিম হতো, কোনো খ্রিস্টান হতো, আপনি মনে করেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকতো? কখনোই থাকতো না। আজকে ভাবুন, আজকে রাম মন্দির হয়েছে, ভাই মন্দিরে বিরোধিতা হিন্দুরাই করেছে, কিন্তু অথচ দেখুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভারতবর্ষের কোন জায়গা যেখানেও একটা মসজিদ তৈরি হোক, কোনো মুসলিমকে তার বিরোধিতা করতে দেখবেন না, একটা গির্জা তৈরি হোক, কোনো খ্রিস্টানকে তার বিরোধিতা করতে দেখবেন না, কিন্তু মন্দির হলে হিন্দুরা হিন্দুদের বিরোধিতা করে। এই দোগলামি করলে, এই দোগলামি যদি করা যায় তাহলে হিন্দুদের জন্য কি করে দেশ থাকবে? আজকে ভাবুন, আমাদের হিন্দু সংগঠনকে বাঁচানোর জন্য, হিন্দুদের সুরক্ষার জন্য গুটি কয়েক সংগঠন আছে, RSS, তারপরে দুর্গা বাহিনী, বজরং দল, এদের বিরোধিতা হিন্দুরাই করে, হিন্দুরাই বিরোধিতা করে। অথচ কোনোদিন RSS, বজরং কোনোদিন কোনো মসজিদে গিয়ে বোমা মারেনি, ধর্মের নামে কোনো অন্য ধর্মের মানুষকে দাঁড়িয়ে গুলি মারেনি, তারপরেও বিরোধিতা করে, জঙ্গি বলে, হিন্দুরাই বলে। অথচ দেখুন, আপনি কয়েকশো জঙ্গি, ইসলামিক জঙ্গি সংগঠন পেয়ে যাবেন, যারা বোমা মারছে, মন্দিরে বোমা মারছে, মসজিদ ধ্বংস করছে, যারা নিরপরাধ মানুষদের হত্যা করছে। কিন্তু আপনি দেখেছেন ভারতবর্ষের বা পৃথিবীর কোনো একটা ইসলাম মানুষ ওদের ওই জঙ্গি সংগঠনের বিরোধিতা করতে, জঙ্গি সংগঠনের নামে একটা খারাপ কথা বলতে, তারা অত খারাপ কাজ করার পরেও তারা তাদেরকে খারাপ বলবে না। অথচ যে RSS, বজরং দল সবসময় হিন্দুদের পাশে থাকে, সেই হিন্দুরা তার বিরোধিতা করবে। আজকে সিএ আন্দোলন, সিএ বিল দ্বারা আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন অন্য দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে নিপীড়িত হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা চলছে। অথচ দেখুন, তার বিরোধিতা হিন্দুরাই করছে, হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে, বিরোধিতা হিন্দুরাই করছে। কিন্তু এক্ষুনি যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে যে আমাদের ভারতবর্ষে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভারত সরকার নাগরিকত্ব দেবে, আপনি কোনোদিনও দেখবেন একটা ইসলাম বা একটা মুসলিম মানুষ তার বিরোধিতা করছে। কোন মুসলিম মানুষ বিরোধিতা করবে না যদি বলে রোহিঙ্গাদের বর্তমানে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দিলে হিন্দুরাই তার বিরোধিতা করে। কি করে আশা করেন? এই করে 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 আমাদের ধর্ম কিন্তু বিলুপ্তি হওয়ার পথে পড়েছে, বিলুপ্তি হওয়ার পথে পড়েছে। আজকে হিন্দু হয়ে হিন্দুত্বের বিরোধিতা। আজকে অনেক মানুষকে দেখবে সেকুলার নামক বীজগুলো, যারা হিন্দু হয়েও হিন্দু ধর্মের নামে আজে বাজে কথা বলে, কেউ শিবলুঙ্গিকে কন্ডম পড়াচ্ছে, কেউ মা কালীর নামে আজে বাজে কথা বলছে। অথচ আপনি দেখবেন না, অথচ আপনি দেখতে পাবেন না কোনো ইসলামিক লোককে তার ধর্মগুরু বা তাদের ধর্মের নামে কোনো কিছু খারাপ বলতে। কখনো দেখেছেন কোনো ইসলাম মানুষ, মুসলিম মানুষ তাদের ধর্ম নিয়ে কোনো একটা খারাপ কটূক্তি করতে? কিন্তু হিন্দু মানুষকে খুঁজে পেয়ে যাবেন যারা আমাদের হিন্দু ধর্মকে নিয়ে যারা কটূক্তি করে যাবে। এটা আপনি কয়েক হাজার হাজার পেয়ে যাবেন। আর কতদিন এইভাবে চলতে থাকলে হিন্দু জাতি আর কতদিন টিকবে বলতে পারেন? কেন, কিসের জন্য এই দোগলামি? আদিও কি তারা হিন্দু? আদিও কি যারা হিন্দু হয়ে হিন্দু ধর্মের বিরোধিতা করে তারা কি আদিও হিন্দু? আমার তো মনে হয় না তারা আদিও হিন্দু। আসলে দীর্ঘকাল ধরে কংগ্রেস সরকার আমাদের হিন্দুদের, ভারতবর্ষের হিন্দুদের হিজড়ে বানিয়েছে। একদম সত্যি কথা। সাম্প্রদায়িক বুলি পড়িয়ে 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 ধর্মনিরপেক্ষ বুলি পড়িয়ে পড়িয়ে এদেরকে নষ্ট করে দিয়েছে। এক বড় প্রশ্ন করেছেন, কেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না? কেন হিন্দুদের জন্য একটা দেশ থাকবে না? কেন দেশ থাকবে না? আজকে যদি স্বাধীনতার পরে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে না?
কেন হবে না এর প্রশ্ন কে করেছে? আপনি হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে হিন্দুরাই তার সব থেকে বড় বিরোধিতা করবে। এটাই হচ্ছে আমাদের দুঃখ, এটাই আমাদের দুঃখ। সেই জন্য আমাদের একটা দেশ নেই। ভারতবর্ষের হিন্দুদের যদি বেঁচে থাকতে হয় তাহলে সব থেকে আগে একটা কাজ করতে হবে, অন্য ধর্মের মানুষ তো দূর কি বাদ, এই সমস্ত সেকুলার মানুষদের মুখ বন্ধ করতে হবে। একদম এই সমস্ত সেকুলার মানুষগুলোকে আগে দূর হটাতে হবে, সেকুলার মানুষগুলোকে আগে ওষুধ দিতে হবে। আপনি ভাবুন না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন ব্রাহ্মণ মানুষ হয়ে ধর্মতলায় দাঁড়িয়ে গরুর মাংস খেতে পারে ধর্মনিরপেক্ষতার বুলি পড়িয়ে, তার পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ সেলিম কেন শুয়োরের মাংস খেলো না ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে? যদি বিকাশ ভট্টাচার্য গরুর মাংস খেতে পারে কেন, তাহলে বামফ্রন্ট সরকারের মন্ত্রী মোহাম্মদ সেলিম কেন শুয়োরের মাংস খাবে না? এই প্রশ্ন কাকে দেবেন? এই প্রশ্ন কাকে দেবেন? আজকে ভারতবর্ষের বলিউড একটার পর একটা দেখুন হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করে বিভিন্ন রকম সিনেমা বানানো হয়, আর আমরা হিন্দুরা সেই সিনেমাটা আনন্দ করে দেখে ব্লকবাস্টার করি। পিকে দেখেছেন কিভাবে হিন্দু ধর্মকে ক্ষতি করা হয়েছে? কিন্তু আপনি দেখেছেন কোনো ইসলামকে ছোট করে কোনো একটা সিনেমা বানাতে বলিউডকে? সিনেমা বানিয়ে দেখুন না, বলিউড নষ্ট হয়ে যাবে। আর নিজের ধর্মের প্রতি আর এইটা কতদিন করবেন? কতদিন করবেন? এখনো বুঝতে পারছেন না? পাকিস্তান হিন্দু শূন্য হতে চলেছে, আফগানিস্তান তো হয়েই গেছে, বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে, কেন আওয়াজ তুলবেন না? আপনি ভাবুন তো, একটা ছোট্ট কথা ভাবুন, প্যালেস্টাইন এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, তাদের সমর্থনে আমাদের কলকাতায় মুসলিম সম্প্রদায় নেমে পড়েছে। অথচ দেখুন বাংলাদেশে হিন্দু অত্যাচার, মুর্শিদাবাদে হিন্দু অত্যাচার, পাকিস্তানে হিন্দু অত্যাচার, এত কিছু অত্যাচারের পরে আমরা হিন্দুরা কি একবারও রাস্তায় নেমে প্রতিবাদ করতে পেরেছি? যদি মুসলিমরা পারে বিভিন্ন দেশের মুসলিম অত্যাচারের উপরে মুসলিমরা রাস্তায় নামতে পারে, তাহলে আমরা অন্য দেশের হিন্দুদের অত্যাচারের উপরে আমরা হিন্দুরা কেন রাস্তায় নামতে পারি না? ও আমরা রাস্তায় নামলে যারা মানুষরা রাস্তায় নামে হিন্দু অন্যায়ের বিরুদ্ধে, তারা হয়ে যায় সাম্প্রদায়িক। আর যখন মুসলিমরা অন্য ধর্মের উপরে অত্যাচার, নিজের ধর্মের অত্যাচারে যখন রাস্তায় নামে, তারা থাকে ধর্মনিরপেক্ষ। শোধরা এখনো সময় আছে, শুধরে যান, নিজের ধর্মকে ভালোবাসুন। কারণ একটা কথা মনে রাখবেন, ধর্ম যদি না বাঁচে আপনিও বাঁচবেন না। আপনি ভাবেন ধর্মের আগে চাকরি দরকার, কর্মসংস্থান দরকার, ভাবুন তো, ভাবুন বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে পালিয়ে এসেছিল ধর্মের কারণে নিপীড়িত হয়ে, তাদের সেখানে চাকরি ছিল না, তাদের বিষয় সম্পত্তি ছিল না, তাদের জমি জায়গা ছিল না, সব থাকার পরেও কেন তাদের দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল? এক কাপড়, একটাই কারণ, ধর্মের কারণ। পাকিস্তান থেকে কেন হিন্দুদের চলে আসতে হয়েছে? একটাই কারণ, ধর্মের কারণ। ভাবছেন ধর্ম যদি যতদিন বেঁচে আছে আপনি ততদিন বাঁচবেন, ধর্ম যদি না বাঁচে আপনারও চাকরি, টাকা পয়সা, সম্পত্তি কিচ্ছু বাঁচবে না। তাই স্বধর্মের, নিজের ধর্মকে ভালোবাসতে একত্রিত হন। হ্যাঁ, একত্রিতর অর্থ এই নয় যে আপনি অন্য ধর্মের উপরে হামলা করুন, আক্রমণ করুন, না, অন্য ধর্মের উপরে আক্রমণ করাটা শোভা পায় না। একত্রিত এই কারণে হওয়া দরকার যাতে নিজের ধর্মের মানুষের উপরে অত্যাচার হলে আমরা রুখে দাঁড়াতে পারি। নিজের ধর্মকে ভালোবাসুন, নিজের ধর্মের সংস্কৃতিকে ভালোবাসুন। জয় শ্রীরাম, জয় মা কালী, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। শুভ মণ্ডল বা শুভদার এই ভিডিওটা দেখে কি বলবো, আমার কোনো ভাষা নেই বলার, আমার রিয়েলি কোনো ভাষা নেই। কারণ এত সুন্দর করে এক্সপ্লেন করেছে ভিডিওটা, আমার মনে হয় এত সুন্দর করে এক্সপ্লেন, মানে এত সুন্দর করে কথা বলে বুঝিয়ে দিতে আমার কোনো নিউজ চ্যানেলরাও পারবে না, কোনো নিউজ রিপোর্টারও পারবে না। আমার এটা মনে হয় যে এই শুভ মণ্ডল, শুভদার ভিডিওগুলো প্রত্যেকটা বাঙালি হিন্দু ঘরের লোকের দেখা দরকার। আর প্রত্যেকটা বাঙালি হিন্দুদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করা তো দরকার, দেখাও দরকার, আমার এটা মনে হয়। তাই আমার মনে হয় কি যে এই ভিডিওটা ওর পেজ থেকে তো লোকে দেখে, তো আমি চাই কি, আমার তো ছোটোখাটো একটু ফ্যামিলি আছে, ফ্যান ফলোইং আছে, তো আমি চাই যে তোমরাও ভিডিওটা দেখো। আর পারলে ফেসবুকে তো আমি ভিডিও খুব একটা আপলোড দিই না, তো ফেসবুকে গিয়ে তোমরা শুভ মণ্ডলের পেজে গিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো গিয়ে দেখো। আর আমার মনে হয় তোমাদের দেখা একটু দরকার, তোমাদের দেখা দরকার, বা ওই ভিডিওগুলো দেখে হয়তো যাদের তোমাদের কিছু কিছু বন্ধু থাকে না, যাদের চোখগুলো এখন অব্দি অন্ধ, সেই চোখগুলো যদি খোলা যায়। সব ভিডিও তো আমি বানাতে পারি না, ওই জন্য তোমরা চাইলে শুভ মণ্ডলের পেজ ফেসবুকেই আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ইউটিউবে চ্যানেল আছে কিনা আমার জানা নেই, বাট ফেসবুকে আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো ভিডিওগুলো পার্সোনালি আমার তো ভালো লেগেছে। আর আমার এটা মনে হয় যে এইরকম টাইপের ভিডিও আমাদের হিন্দু ছেলে এবং মেয়ে বা প্রত্যেকেরই দেখা দরকার, দেখা দরকার। কারণ এত সুন্দর করে বোঝাতে ভাই আমিও পারবো না, একদম এত সুন্দর করে বোঝাতে আমিও পারবো না। আর এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস খুঁটে যে বুঝিয়ে দিয়েছে, মানে একটা কথা ফেলার মতন না, একটা কথা রং না, একটা কথা ফেলার মতন না। আর সত্যি তো এটা ভাবার বিষয় না যে যদি সত্যি একটা সময় যদি ধর্ম নাই থাকে, তাহলে আমরা সত্যি কিভাবে বাঁচবো আমরা?
একবার ভাবো, দেখো বাংলাদেশে যখন আমাদেরই পূর্বপুরুষ মানে আমরা না আমার ভাই, ঠিক আছে, আমার বাপ মারাও না ভাই, ঠিক আছে, আমার ঠাকমা দাদুরা বলতে পারো, ঠিক আছে, তো তারা যখন ওই দেশ থেকে এক কাপড়ে পালিয়ে এসছে, জানো আমরা অনেক গল্প শুনেছি, ছোট থেকে গল্প শুনতে শুনতে বড় হয়েছে। আমি আমার ছোটবেলায় আমি আমার দিদার কাছে থাকতাম, আমার দিদার কাছে এত গল্প শুনেছি, সেই সব গল্পর 0% কখনো কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদিও আমার দিদা এখন মারা গেছে। তো দিদারাও কিন্তু একসময় ওই দেশ থেকে পালিয়ে এসে তারা এই দেশে এসে লাইনের পারে থাকতো, লাইনের পারে বস্তি বানিয়ে কোনো রকম ছাপড়ি করে থাকতো। তবে আমি ওইসব দেখিনি, তখন আমার মাও অনেক ছোট ছিল। তারপরে পরবর্তীকালে ওরা বাড়িঘর টাড়িঘর কিনে টেনে আমার মার বিয়ে হয়েছে, তারপরে আমি জন্মেছি, তারপরে আমি তোমাদের কাছে বক্তব্য দিচ্ছি। বাট আমি ছোটবেলায় যেহেতু আমার দিদার কাছে থাকতাম, সেই জন্য আমি দিদার কাছে অনেক গল্প শুনেছি, বাংলাদেশ থেকে কিভাবে এসে কিভাবে অনেক কিছু গল্প, সেসব আমি পরে কখনো কোনো ভিডিওতে বলবো। তো আমার বক্তব্য একটা, সত্যি যদি ধর্ম না থাকে তুমি কিভাবে বাঁচবে, এটা অনেকে ভাবতে পারো, ধর্ম না থাকলে আমি কি বাঁচবো। দেখো বাংলাদেশে যারা ছিল তাদের না বিঘায় জমি ছিল, হিন্দুদের বিঘায় জমি, চাকরি ছিল, তাদের ব্যবসা ছিল, দোকান ছিল, গোডাউন ছিল, প্রত্যেকটা লোকের সব জিনিস ছিল। জানো সেই জায়গায় কিভাবে অত্যাচার করতো, জানো না? আমি দেখি যদি কোনোদিনও পসিবল হয় এমন কোনো বয়স্ক লোক পাই, তাদের মুখ দিয়ে যদি কোনোদিনও একটা ভিডিও বার্তা তোমাদেরকে দেখাতে পারি যে কিভাবে বাংলাদেশে অত্যাচার করতো, যদি কখনো পসিবল হয় আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, আমি অবশ্যই চেষ্টা করবো। দেখি কোনো বয়স্ক লোকের যদি আমি একটা বাইট পাই, কোনোদিনও পাই, বা আমি যদি চেষ্টা করবো যে কোনো বয়স্ক লোকের কাছে একটা বাইট নেওয়ার চেষ্টা করবো। দেখি আমি সহজে তো বাড়ি থেকে বেরোনো হয় না, যদি বাড়ি থেকে বেরোই বা সেরকম লোকের সঙ্গে যদি দেখা হয়, আমি অবশ্যই বাংলাদেশে কি করেছিল হিন্দুদের প্রতি সেই অবশ্যই তোমাদের সেই টাইপের বাইট আমি তোমাকে দেখাবো। তো তাদেরও কিন্তু ওখানে চাকরি ছিল, তাদের ওখানে ব্যবসা ছিল, তাদের খুব ভালো অবস্থা, বাড়িঘর, একতলা দোতলা বাড়ি ছিল, তাদের জমি ধানের জমি ছিল, পাটের জমি ছিল, বিঘায় জমি ছিল, সব কিন্তু ছেড়ে রাত্রে এক কাপড়ে কিন্তু চলে আসতে হয়েছে আমাদের ইন্ডিয়াতে। জানো ইন্ডিয়ায় যত বাঙাল, এই যে বাঙাল, আমরাও কিন্তু বাঙাল, ইন্ডিয়ায় যত বাঙাল সব বাঙালি কিন্তু একসময় আমার মনে হয় বাংলাদেশেরই ছিল। হ্যাঁ, বাঙাল মানে তো বাংলাদেশ, তো সব বাঙালি আমার মনে হয় একসময় বাংলাদেশেই ছিল। তো বাংলাদেশে কিন্তু তাদের পূর্বপুরুষ, আর এখনকার সেই বাঙালদের পেট থেকে যে মালগুলো বেরিয়েছে, যে বীজগুলো, সেগুলো হলো 1 নম্বরের দোগলা। এদের থেকে দোগলা এই পৃথিবীতে আমার মনে হয় না আর আছে, এদের থেকে দোগলায় পৃথিবীতে আমার মনে হয় না আর আছে। দেখো ব্যাপারটা হলো যে কথা আছে না, ঘরেই তো তোমার শত্রু, তুমি বাইরে কিভাবে শাসন করবে, আগে ঘর ঠিক করো। সত্যি এই দোগলাগুলোকে আগে ঠিক করা দরকার, যেসব দোগলারা নিজেরা হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রতি বিরোধিতা করে, নিজেরা হিন্দু হয়ে হিন্দু ধর্মকে কুচ্ছা করে, আর বিশেষ করে যেন এসব কাজ বেশিরভাগ করে কিন্তু মেয়েরা। কিছু সময় আমার মনে হয় যে মুসলিম ধর্ম না, ওরা অনেক অনেস্ট, আমাদের থেকে অনেস্ট, আমার এটা মনে হয়। কেউ খারাপ ভাবে নিও না বিষয়টা, কারণ কেন মনে হয় আমাদের থেকে অনেক অনেস্ট ওরা যাই করুক, কখনো দেখবে কোনো হিন্দু ছেলেকে কিন্তু বিয়ে করে না, খুব কম, হাজারে একটা দেখতে পারবে। কিন্তু আমাদের হিন্দু মেয়েরা বাপরে বাপ, সবার জন্য দিল খোলা, আমাদের সবার জন্য, সে খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, শিখ হতে পারে, মুসলিম হতে পারে, এই সবার জন্য দিল খোলা। আমি একটা কথা তোমাকে বলি, তুমি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমার আশেপাশে যদি কোনো মুসলিম পাড়া হয়ে থাকে, দেখো মুসলিম কিন্তু পার্সোনালি আমার শত্রু না, আমার অনেক মুসলিম বন্ধু আছে যাদের সঙ্গে আমি এখনো ঘুরি, ওঠা বসা, চা খাই, এখনো তাদের সঙ্গে আমার খুব ভালো গুড রিলেশন। বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখবে তোমাদের আশেপাশে যেসব মুসলিম এলাকা আছে, দেখবে তোমরা একটা বিষয়টা ফলো করে দেখবে, যে মুসলিম এলাকা আছে, দেখবে ওই মুসলিম এলাকার অনেক ছেলেরা দেখবে হিন্দু মেয়েদের বিয়ে করে, এতে কোনো ক্ষতির কিছু নাই, এটা অনেকে মনে করে, আমিও সেটাই মনে করি, ঠিক আছে, তাদের পার্সোনাল চয়েস, বিয়ে করতেই পারে তারা, ঠিক আছে। কিন্তু সেই মুসলিম এলাকায়, পাশে হিন্দু এলাকায় গিয়ে দেখবে না একটা হিন্দু ছেলে মুসলিম মেয়ে বিয়ে করেছে। ফার্স্ট কথা, হিন্দু ছেলেরা যদি মুসলিম মেয়ে বিয়ে করে, হিন্দু বাড়িতে মানতেই চায় না। এই শুভদার কথাগুলো আমি চাইলে ওর কথার উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝাতে পারতাম, বাট সেভাবে বোঝাতে গেলে কি জানো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদের বলি, যে সেকুলার যারা করে না, লাভ হয় সেকুলার বলে, সত্যি তো ওইখানে বসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি মাংস খেতে বললো, তো ওনার পাশে যে ওই মুসলিম নেতাটা, ওনার নামটা জানি কি ভুলে গেলাম, বললো যে তো উনি কেন শুয়োর খেলো না। দেখো আমাদের হিন্দুদের মধ্যে তারা ক্ষমতা, টাকার লোভে তাও খাবে, সব খাবে, শুধু তাদের চাই টাকার ক্ষমতা। এরা হলো ক্ষমতার লোভে, এরা চোখগুলো বন্ধ হয়ে গেছে, আর এদের পিছনে যেই মালগুলো ঘোরে, এই মালগুলো ওই টাকার লোভে, ক্ষমতার লোভে সবকিছু করতে পারে। দেখো সেকুলার জিনিসটা কিন্তু খারাপ না, সেকুলার হয়ে হিন্দুত্ব বিরোধী করা সেটাই খারাপ। হ্যাঁ, সেকুলার তুমি থাকতে পারো, তোমার সবার প্রতি ভালোবাসা থাকতেই পারে, কিন্তু নিজের ধর্মের প্রতি ভালোবাসা নাই, ওদিকে অন্য ধর্মের প্রতি খুব ভালোবাসা, সেকুলারগিরি দেখাতে গেছো নাকি তুমি? হ্যাঁ, সেকুলারগিরি দেখাতে গেছো, আগে নিজের ধর্ম তারপরে সবকিছু। আমি বলছি না যে তোমরা কাউকে বাজে কথা বলো না, একদমই না। নিজের ধর্মকে ভালোবাসো, আর নিজের ধর্মকে যখন ভালোবাসো, অন্য ধর্মকেও ভালোবাসতে শেখো, এটাই সব থেকে বড় কথা। আমার কমেন্টে এসে কেউ গালাগালি করে, আমাকে করে না, মানে অন্য ধর্মকে গালাগালি করে, এটা একদমই করবে না। এটা তোমার একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করে দেখো, আমাদের সবার কাজ আমাদের ধর্মের মানুষকে একটু সচেতন করা। আমাদের ধর্মের মানুষ যেসব মালগুলো চোখ থাকতে যারা অন্ধ হয়ে থাকে, চোখ খোলা থাকে, তারপরে তারা অন্ধ, দেখবে না তারা কিছু, তাদের চোখগুলো যদি কোথাও দিয়ে খোলা যায়,
দেখবে একটা মেয়ে আছে, কি মেয়েটার নাম জানি কি, অষ্টমীগিরি। ওইসব মেয়েদের দেখলে না মানে কি করতে ইচ্ছে করে, সেটা আমি এর ভিডিওতে বলছি, তোমরা কমেন্টে জানিও। এরকম আছে, এরকম আমাদের রাজ্যে প্রচুর, বিশেষ করে বেশিরভাগ দেখো, আমি বিশেষ করে মহিলাদেরই দেখি বেশি। ছেলেরা আছে যে নাই বলে একদম চলে না, সব ছেলেদের না মেরুদণ্ড না একদম সোজা। ছেলেদের মেরুদণ্ড যদি ব্যাখ্যা হয় তাহলে কোনো মেয়েকে যদি ভালোবাসে তখনই মেরুদণ্ড ব্যাখ্যা হয়, এছাড়া ছেলেদের মেরুদণ্ড খুব একটা ব্যাখ্যা হয় না, যতটা আমি জানি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর আমি চাই যে শুভদার এই ভিডিও, তোমরা শুভ মণ্ডল, ওর পেজটা হলো ফেসবুকে আছে, ইউটিউবে চ্যানেল আছে কিনা আমার জানা নেই, বাট তোমরা এই শুভ ভিডিওগুলো ফেসবুকে দেখো, ও আরো অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, তোমরা ভিডিওগুলো দেখতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমি চাই যে তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের ফেসবুক বলে অনেক অনেক শেয়ার করো, এটা শেয়ার করার দরকার আছে মানুষ, কারণ তোমাদের যে অন্ধ ভক্ত বন্ধুগুলো আছে না, ওদেরকেও দেখাও, দেখানোর দরকার আছে, এগুলো দেখার দরকার আছে। নাহলে একটা সময় কি বলতো, একটা সময় না আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। কোথায় যাবো বলো তো? আমরা বাংলাদেশ থেকে আমাদের পূর্বপুরুষরা পালিয়ে এসছে, কোথায় যাবো বলো তো? আমার যাওয়ার জায়গা আছে কোথাও? আমার এটা মনে হয়, এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না, একটা সময় সত্যি আমাদের ধর্মটা থাকবে না। এটা হাস্যকর হলেও সত্য। আমাদের মধ্যে না খুব সুন্দর ভাগ আছে। কেমন ভাগ আছে সেটা একটু বলি। দেখবে যারা হট্টি বলো ডাঙ্কা বলো করে, তারা যদি মনে করো যারা হরে কৃষ্ণ করে, তাদের যদি কোনো হিন্দুর কোনো প্রবলেম হয় তারা যাবে না। যারা মনে হয় শিব ভক্ত, তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে হট্টি বললো ডাঙ্কা বললো, যারা করে হরে কৃষ্ণ হরে রাম করে তারা যাবে না। ওরা শিব ভক্ত, আমরা যাবো না। ওরা আলাদা হিন্দু, আমরা আলাদা হিন্দু, ঠিক আছে? কি বলবো, দোগলামির শেষ নেই আমাদের মধ্যে, দোগলামির শেষ নেই, অনেক দোগলামি আছে। একটা সময় কিন্তু এই পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম ছিল হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। সেই ধর্মটা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে এই কারণেই দোগলামি, চারিদিকে দোগলামি। যে শিব ভক্ত সে কৃষ্ণ ভক্তর বিপদে যাবে না, যে কৃষ্ণ ভক্ত সে হরিচাঁদ ভক্তর বিপদে যাবে না, যে হরিচাঁদ ভক্ত সে আবার মনে করো বজরং ভক্তর বিপদে যাবে না, যে বজরং ভক্ত সে আবার ওই কি বলে দীঘা জগন্নাথ মন্দিরের ভক্ত, তার বিপদে যাবে না। বাংলা পক্ষগুলো বলে না বিহারি, আমার মনে হয় জানো তো, বিহারিরা না থাকলে না আমাদের কপালে দুঃখ শেষ থাকবে না। মানে বিহারি হয়তো আমাদের ভবিষ্যতে বাঁচাবে, কারণ বিহারিরা একদিকেই আছে ভাই, বজরং বালি। ওদিকে আমাদের মুসলিম ভাইরা আছে, তারাও কিন্তু একজনই মানে আল্লাহ, আর কাউকে মানে না। তো এই আল্লাহকে মেনে কিন্তু সারা বিশ্ব তারা জয় করে নিয়েছে। আর আমরা আজকে রাম, কালকে শিব, পরশুদিন দুর্গা, তারপরে কালী, তারপরে সরস্বতী, এই এত কিছু মানতে না আমাদের ধর্ম লোকরা না ডিভিড হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এই জন্য এর বিপদে ও যায় না, ওর বিপদে ও যায় না, এই হচ্ছে ভাই বর্তমানে। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে। তোমাদের মতামতটা অবশ্যই তোমরা জানিও, কমেন্ট বক্সে রইলো। আর কি বলবো, আর কিছু বলার নেই। আর এটাই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু তোমরা জানাতে একদমই ভুলবে না। আর আমি খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, ঠিক 2 ঘন্টা পর। বাই বাই।